গল্পের শুরুতে আমরা একটি মেয়ের লাশ দেখতে পাই। এরপর সিন কাট হয়ে এক বাড়িতে নিয়ে আসে, যেখানে এক ব্যক্তি অনেক সময় ধরে কলিং বেল বাজাচ্ছিল, তবে ভিতর থেকে কেউ গেট খুলছিল না। তখন অন্য এক ব্যক্তি গেট ঠেলা দিয়ে ঢুকে যায়। আসলে গেটটা খোলাই ছিল। তারা ভিতরে আসলে দেখতে পায় বাড়ির সামনে কারো প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ফেলা হয়েছে। এরপর আমরা কাঙ্গুচিলকে দেখি। কাঙ্গুচিল যখন বুঝতে পারে এরা পুলিশের লোক, সে আস্তে করে দরজা আটকে দেয় আর পিছন দিয়ে পালানোর চেষ্টা করে। তবে সে বেশি দূর পালাতে পারে না, সে কিছু দূর গেলেই হাঁফসে যায়। তখন পুলিশ তাকে খুব সহজেই ধরে ফেলে। এরপর তাকে সেই মৃত মেয়ের ছবি দেখানো হয়। তবে কাঙ্গুচিল বলে, আমি এই মেয়েকে চিনি না। কিন্তু তার না বলার ধরন দেখে বোঝা যাচ্ছিল সে মেয়েটাকে ভালো করে চিনত। অফিসার তাকে আবারও ভালো করে দেখে বলতে বলে। কাঙ্গুচিল বলে, আমায় একটু সময় দিন। অফিসার রেগে বলে, এখান থেকে কিছুটা দূরে এক মুরব্বি থাকে। সে ভোরবেলা তার খামারে লাইট জ্বলতে দেখে। লাইট নিবানোর সময় তার কিছু একটা সন্দেহ হয়, কারণ খামারের ভিতরে একটি বাক্স ছিল। তবে সেই বাক্সটি খামারের বাইরে রেখেছিল। তাহলে এই বাক্সটি ভিতরে কিভাবে আসলো? সে এটা বোঝার জন্য বাক্সটি চেক করতে যায়। তখন বাক্সের ভিতরে একটি মেয়ের লাশ দেখতে পায়। সে প্রথমে ঘাবড়ে যায়। সে ভেবেছিল হয়তো তার মেয়ের লাশ, তাই সে আবারও ভালো করে চেক করে। তখন সে বুঝতে পারে এটা একটি অপরিচিত মেয়ের লাশ। পরে সে আমাদেরকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গেলে মেয়েটার ব্যাগ পাই, যার ভিতরে তার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল আর বেশ কিছু চিঠি ছিল। আর প্রত্যেক চিঠির ভিতরে তোমার নাম আর ঠিকানা দেওয়া ছিল। কাঙ্গুচিল বলে, আমি কিছুই করিনি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। অফিসার কাঙ্গুচিলকে আটকে রাখে আর সত্যটা বলতে বলে। তখন কাঙ্গুচিল সব ঘটনা বলতে শুরু করে। কাঙ্গুচিল বলে, কিছুদিন আগে আমার ওয়াইফ এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমি কোনোভাবেই সামনে আগাতে পারছিলাম না। আমার জীবনটা যেন একদম নরকের মতো হয়ে গেছিল, যার কারণে আমি কয়েকবার সুইসাইডও করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ হয়েছি। পরে একদিন রাতে বাসায় আসলে বাসার দরজা আমি খোলা পাই, তবে ভিতরে আসলে আমি কাউকেই দেখতে পাই না। পরে সেদিন রাতেও আমি সুইসাইড করার প্ল্যান করি। তাই সুইসাইড করার আগে আমি একটি চিঠি লিখি। তারপরে কি হয় আমার কিচ্ছু মনে নেই। পরে আমার জ্ঞান ফিরলে নিজেকে বাঁধা অবস্থায় পাই আর আমার বাসায় একটি মেয়েকে দেখতে পাই, যে জানালা দিয়ে কারো উপর নজর রাখছিল। মেয়েটাকে দেখে আমার মনে হয়েছিল কোনো ভিখারি হবে। এই মেয়েটার নাম মিসু। মিসু প্রথমেই কাঙ্গুচিলকে প্রশ্ন করে, তুমি কেন সুইসাইড করতে চাও? তোমার ওয়াইফ মারা গেছে তাই? কাঙ্গুচিল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিসু বলে, দেখো সকাল হতে এখনো সময় লাগবে, তুমি চাইলে আরো ঘুমাতে পারো। আচ্ছা বলুন তো, এমন অবস্থায় কারো ঘুম আসে? যাই হোক, কাঙ্গুচিল যেহেতু ঘুমায় না, মিসু তখন কাঙ্গুচিলের মাথায় এক বাড়ি দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর কাঙ্গুচিলের জ্ঞান ফিরলে মিসুকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি পুলিশকে কিচ্ছু বলবো না। মিসু বলে, না, আমি তোমায় বিশ্বাস করি না। তুমি আগে প্রমিস করো তুমি নিজেকে মারবে না। কাঙ্গুচিল বলে, দেখো আমার বেঁচে থাকার কোনো কারণ নেই। মিসু বলে, না। কাঙ্গুচিল বলে, কেন? পরে মিসু রেগে বলে, আমি তো তোমায় এটা বলিনি যে তুমি মরতে পারবে না, তবে তুমি এখন মরতে পারবে না, কারণ তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার ডেড বডি আমাকেই দাফন করতে হবে, আর তোমার ডেড বডি দাফন করার মতো জায়গা বাড়ির পিছনে নেই। কাঙ্গুচিল বলে, কেন? জায়গা নেই কেন? মিসু বলে, আমি ওখানে অন্য আরেকজনকে দাফন করব। কাঙ্গুচিল ঘাবড়ে বলে, দাফন করবে মানে? কাকে দাফন করবে? মিসু বলে, সেটা তোমার জানার দরকার নেই। মিসু তখন একা একাই বলে, আচ্ছা তোমায় যদি আমি অন্য কোথাও ফেলে দিয়ে আসি, কিন্তু তার জন্য তো গাড়ি লাগবে, আর গাড়ি ভাড়া করার মতো টাকা তো আমার কাছে নেই। এই সমস্ত চিন্তা করে সে নিজে নিজেই বিরক্ত হয়। কাঙ্গুচিল এটা দেখে বুঝে ফেলে এই মেয়ের মাথায় নিশ্চয়ই সমস্যা আছে, আর সে এটাও বুঝতে পারে এই মেয়ে তাকে এত সহজে মরতে দেবে না। এর 3 দিন পর কাঙ্গুচিলের বাঁধন খুলে দেয়, তবে পুরোপুরি খোলে না। 2 হাত আর 1 পা একসাথে বেঁধে রাখে, আর 1 পায়ের উপরে দাঁড়া করিয়ে রাখে। আবার সেই রশি তার কোমরে বেঁধে রাখে। কাঙ্গুচিলের 1 পায়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। কাঙ্গুচিল মিসুকে বলে, তুমি যদি চাও তাহলে আমি তোমার সাহায্য করতে পারি। মিসু বলে, তুমি শুধু আমায় এভাবে দেখতে থাকো, এতেই আমার সাহায্য হয়ে যাবে। পরে মিসু তাদের জন্য খাবার রেডি করে। খাবার খাওয়ার সময় কাঙ্গুচিলের 1 হাত খুলে দেয়। তখন কাঙ্গুচিল মিসুকে বলে, আমি কি তোমায় একটি প্রশ্ন করতে পারি? মিসু বলে, ঠিক আছে, শুধু একটা প্রশ্নই করবে। তখন কাঙ্গুচিল কনফিউজ হয়ে যায়, কারণ তার মনে তো অনেকগুলো প্রশ্ন, সে একটা প্রশ্ন কিভাবে করবে। অনেক সময় চিন্তা করে বলে, তোমার নাম কি? আমি তো তোমার নামও জানি না, আর তুমি আমার বাসায় কি করছো? তুমি হয়তো আমার ওয়াইফকে চিনতে, তাই না? মিসু রেগে বলে, তুমি না বললে একটা প্রশ্ন করবে, তাহলে এতগুলো প্রশ্ন কেন করছো? আবারও ঠিক মতো একটা প্রশ্ন করো। পরে কাঙ্গুচিল কিছু সময় চিন্তা করে বলে, তুমি আমার বাসায় কি করছো? তখন মিসু কাঙ্গুচিলের পায়ে এক লাথি মেরে বলে, গাধা কোথাকার, তুমি আমায় 3 দিন ধরে দেখছো, এখনো বুঝতে পারছো না আমি এখানে কি করছি? কাঙ্গুচিল নামতা নামতা করে বলে, আমি সত্যিই বুঝতে পারছি না তুমি এখানে কি করছো। মিসু বলে, আমি ওই জানালা দিয়ে একজনের উপর নজর রাখছি, সে তোমার বাড়ির সামনেই থাকে, সে আমার কাছে অনেক দামি একজন ব্যক্তি। কাঙ্গুচিল অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, কে সেই দামি ব্যক্তি? মিসু বলে, আর বলো না, এই গুন্ডাটার জন্য আমার 2 বার জেল খাটতে হয়েছে। কাঙ্গুচিল আরো ভয় পেয়ে যায়, সে বলে, গুন্ডা মানে? মিসু বলে, আমি ওকে অনেকদিন ধরেই খুঁজতেছিলাম, শেষবার ওকে আমি এক মেয়ের সাথে দেখেছিলাম, তাই আমি এখন বদলা নিব। আমি প্রথমে ওকে কিডন্যাপ করব,
তারপর জীবিত দাফন করব। গাঙ্গুচিল বলে, বেশ ভালো কথা, তা তুমি এসব আমার বাসায় কেন করবে? মিসু তখন মুচকি হাসি দিয়ে বলে, তুমি এখনো বুঝতে পারোনি? গাঙ্গুচিল আরো কনফিউজ হয়ে যায়। পরে মিসু তার পিছের ঘটনা বলে। এখান থেকে আমরা 7 বছর পিছে চলে যাই, যেখানে মিসু এক বাস স্টপে দাঁড়িয়েছিল। তখন এক স্টুডেন্ট তার মাথায় ঢিল মারে, যার কারণে তার মাথা থেকে রক্ত বের হয়। তবে মিসু কোনো রিয়েক্ট করে না, সে চুপ করে দাঁড়িয়ে থাকে। আসলে মিসু বড় হলেও ঠিকমতো তার মানসিক বিকাশ হয় না। আর এখানেই প্রথমবারের মতো তার সাথে জিমিনের দেখা হয়। জিমিন মিসুর রক্ত মুছে দেয়। পরে তারা একসাথে আসে। জিমিন মিসুর সাথে খুব সুন্দর করে কথা বলে। মিসু এটা ভেবে অবাক হয়, জিমিন কেন তার সাথে এত ভালো করে কথা বলছে, কারণ তার সাথে তো কোনো স্টুডেন্ট কথাই বলে না। এর কিছু সময় পর জিমিন আস্তে করে বলে, আমি শুনেছি তুমি নাকি ছেলেদের নিয়ে মজা করো। মিসু বলে, কেন, তোমারও কি লাগবে? জিমিন এটা শুনে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি বাস থেকে নেমে যায়। এখানে জেনে রাখা ভালো, জিমিন মিসুর চাইতে 7 বছরের ছোট। মিসুর 20 বছর চলে আর জিমিনের 13 বছর। পরে তারা আবারও দেখা করে। এবার জিমিন অনেক সাহস নিয়ে মিসুর উরুতে হাত রাখে। এতে করে মিসু রাগ হয় না, বরং সে আরো খুশি হয়। পরে তারা ইন্টিমেট হয়। এখানে মিসু জিমিনকে নিয়ে অনেক সিরিয়াস ছিল, তবে জিমিন মিসুকে নিয়ে মোটেও সিরিয়াস ছিল না। সে কিছুদিন পর থেকেই মিসুকে ইগনোর করে চলে। মিসু বুঝতে পারে না জিমিন কেন তার সাথে এমনটা করছে। তাই সে জিমিনকে খুশি করার জন্য উদ্ভট কাজ করে, যেমন তার জুতা ধুয়ে ভিজে অবস্থায় রেখে দেয়। আবার জিমিন যখন খেলে তখন মাঠে পানি দিয়ে দেয়। এতে করে জিমিন আরো রেগে যায়। এর কিছুদিন পর জিমিন ওই স্কুলই ছেড়ে দেয় আর অন্য স্কুলে ভর্তি হয়। এতে করে মিসু আরো ডিস্টার্ব হয়ে যায়। সে এক সুপার শপে চুরি করে। এটা আবার ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে মিসু সুন্দর পোশাক পরে জিমিনের সাথে দেখা করতে আসে। মিসু ভেবেছিল জিমিন তাকে দেখে খুশি হবে, তবে জিমিন তাকে দেখে আরো লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। মিসু জিমিনের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, তবে জিমিন তার সাথে কোনো কথাই বলে না। এখানে মিসু অনেকটা হতাশ হয়ে যায়। পরে বাসায় আসার সময় সে পুলিশ স্টেশনে তার ছবি দেখতে পায়। সে যে চুরি করেছিল তার জন্য পুলিশ তাকে খুঁজতেছে। পরে সে আবারও জিমিনের পিছু নেয়। জিমিন ভয়ে দৌড়াতে থাকে আর পাশে থাকা এক পুলিশের কাছে কমপ্লেন করে দেয়, যার কারণে মিসুকে 1 বছরের জেল খাটতে হয়। জেল থেকে ছাড়া পেয়ে সে আবারও জিমিনকে খুঁজতে আসে। তখন সে জানতে পারে জিমিন 1 বছর আগেই শহরে চলে গেছে। পরে মিসু জিমিনকে খুঁজতে শহরে চলে আসে, তবে জিমিনকে কোথাও পায় না। পরে সে বিভিন্ন ধরনের কাজ করে আর এইভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। পরে একদিন হঠাৎ করে সে জিমিনকে দেখতে পায়। সে জিমিনের সাথে কথা বলতে চায়, তবে জিমিন আবারও মিসুকে পুলিশে ধরিয়ে দেয়, যার কারণে মিসুকে আবারও জেল খাটতে হয়। তবে এবার জেল থেকে বেরিয়ে মিসু মানসিকভাবে ভেঙে পড়ে। তখন আবার এক চোর তার ব্যাগ নিয়ে পালায়। মিসু অনেক কষ্টে তার ব্যাগ উদ্ধার করে, তবে সে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারে না, কারণ এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। পরে সে রাস্তার পাশেই ঘুমিয়ে থাকে। কাঙ্গুচিল সব ঘটনা শুনে বুঝতে পারে মিসু অনেক কষ্টের মধ্যে আছে। এদিকে কাঙ্গুচিলের খুব জোরে প্রস্রাবের চাপ দেয়। সে মিসুকে অনেক অনুরোধ করে তাকে যেন ওয়াশরুমে নিয়ে যায়, তবে মিসু তার কথা কানেই নেয় না। পরে যখন বুঝতে পারে কাঙ্গুচিল আর পারছে না, তখন তাকে ওয়াশরুমে নিয়ে আসে, তবে মিসু তার পাশেই বসে থাকে। এরপর মিসু দেখতে পায় জিমিন তার রুমে একটি মেয়েকে নিয়ে এসেছে। এটা দেখে মিসু অনেক বিরক্ত হয়। ঠিক তখনই কাঙ্গুচিল পানি খেতে চায়। তখন মিসু পুরো 1 বোতল পানি জোর করে তাকে খাওয়ায়। আসলে জিমিনের রাগ সে কাঙ্গুচিলের উপরে দেখায়। কাঙ্গুচিল লক্ষ্য করে জিমিন কান্না করছে। কাঙ্গুচিল জিমিনকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি তো তাকে মেরেই ফেলবে, তাহলে তার জন্য কান্না করে লাভ কি? তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। মিসু এতে রাজি হয়। মিসু কাঙ্গুচিলের এক হাত খুলে দেয়। কাঙ্গুচিল প্রথমে তার বাড়ির ক্যামেরা খুলে ফেলে। আসলে তারা এই ক্যামেরা দিয়ে জিমিনের উপর নজর রাখবে। তখন কাঙ্গুচিল মিসুকে তার কাহিনী বলতে চায়, তবে মিসু তার কাহিনী শুনতে চায় না। তবুও কাঙ্গুচিল তার কাহিনী বলে, যেখানে দেখা যায় কাঙ্গুচিল খুব গুছালো একজন ব্যক্তি, যে সবকিছু প্ল্যান করে। সে টাইম টু টাইম অফিসে যায়, তার স্ত্রীকে ঠিকমতো সময় দেয়, সে কিছুদিনের মধ্যেই বাবা হতে যাচ্ছে। ওভারঅল সব মিলিয়ে তার জীবন খুব আরামে কাটতেছিল। পরে একদিন কাঙ্গুচিল নিজে রান্না করে আর তার ওয়াইফকে সারপ্রাইজ দিতে চায়। আসলে আজকে তার ওয়াইফের জন্মদিন ছিল। তার ওয়াইফ দরজা নক করলে সে দরজা খুলে না। সে আগে সবকিছু রেডি করে তারপর দরজা খুলতে আসে, কিন্তু তখন তার ওয়াইফকে দেখতে পায় না। সে চিন্তা করে হয়তো তার ওয়াইফ তার সাথে দুষ্টুমি করছে, তাই সে তার ওয়াইফকে খুঁজতে বাড়ির বাইরে চলে আসে। তখন হঠাৎ করে একটি গুলি এসে তার পায়ে লাগে আর মুখোশ পরা এক ব্যক্তি তার ওয়াইফকে গুলি করে জায়গায় মেরে ফেলে। কাঙ্গুচিল তার ওয়াইফকে চোখের সামনে মরতে দেখে মানসিকভাবে ভেঙে পড়ে। সে নিজেই নিজেকে দোষারোপ করে। সে চিন্তা করে হয়তো সেই সময় দরজা খুলতে দেরি না করলে তার ওয়াইফ বেঁচে থাকতো, আর এই কারণে সে নিজেকে ক্ষমা করতে পারে না। আসলে কাঙ্গুচিল তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো। তবুও সে নতুন করে শুরু করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে কোনোভাবেই সামনের দিকে আগাতে পারে না। সে তার ওয়াইফের সব স্মৃতিময় জিনিস পুড়িয়ে ফেলে।
কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সে কোনোভাবেই তার ওয়াইফকে ভুলতে পারে না আর নিজেকে ক্ষমা করতে পারে না, যার কারণে সে বেশ কয়েকবার সুইসাইড করতে চায়, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। এদিকে কাঙ্গুচিলের কাহিনী শুনতে শুনতে মিসু ঘুমিয়ে পড়ে। পরে মিসুর ঘুম ভাঙলে দেখতে পায় কাঙ্গুচিল তাকে বেঁধে রেখেছে আর সে রিল্যাক্সে গোসল করছে। পরে মিসু বলে, তুমি অনেক খারাপ মানুষ, তুমি কি এখন আমায় পুলিশে দিয়ে দিবে? তবে কাঙ্গুচিল পুলিশ ডাকে না আর মিসুকেও কিছুই বলে না। তখন মিসু বলে, আমি বুঝতে পেরেছি, তুমি আমার প্রেমে পড়ে গেছো। আমি যেহেতু অনেক সুন্দর, তুমি প্রেমে পড়তেই পারো। আসলে কাঙ্গুচিল এতদিনে বুঝতে পারে মিসুর মাথায় সমস্যা আছে, তাই সে মিসুকে কিছুই বলে না। এর পরের দিন রাতে মিসু কাঙ্গুচিলকে ঘুম থেকে জাগায় আর তাড়াতাড়ি তার বাঁধন খুলে দিতে বলে। পরে মিসু তাড়াহুড়া করে একটি ট্রলি নিয়ে জিমিনের বাসায় আসে আর জানালা ভেঙে দরজা খুলে। আসলে জিমিনের বাসায় আগুন ধরেছে, তাই মিসু জিমিনকে বাঁচাতে এসেছে। তবে মিসু আগুন নিভাতে পারে না। তখন কাঙ্গুচিল এসে আগুন নিভায় আর জিমিনকে ট্রলিতে করে তার বাসায় নিয়ে আসে। পরে মিসু অনেক যত্নের সহিত জিমিনকে পরিষ্কার করে। তখন মিসু এটা ভেবে কান্না করে, সে জিমিনকে এত ভালোবাসে, কিন্তু জিমিন তাকে কেন ভালোবাসে না, তার দোষটা কোথায়? তখন কাঙ্গুচিল মিসুকে সান্ত্বনা দেয়। আসলে এতদিনে কাঙ্গুচিলের জিমিনের প্রতি এক অদ্ভুত মায়া জন্মে গেছে, তাই সে তাকে দুঃখী দেখতে পারে না। পরে মিসুর জিমিনের সাথে কাটানো এক সুন্দর মুহূর্তের কথা মনে পড়ে, যেখানে মিসু জিমিনকে বলে, তুমি আমাকে যাই বলো না কেন আমার কাছে শুনতে ভালোই লাগে। তুমি যখন আমার দিকে চেয়ে থাকো, এর চাইতে ভালো আমার কাছে আর কিছুই লাগে না। এদিকে জিমিনের জ্ঞান ফিরে। সে বলে, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। তুমি কেন ভেবেছো যে আমি তোমায় ভালোবাসি? তুমি যেদিন থেকে আমার লাইফে এসেছো সেদিন থেকে আমার লাইফের 12টা বেজে আছে। তুমি কি জানো আমি কেন স্কুল ছেড়েছিলাম? তোমার ভয়ে। তোমার কারণে আমার বন্ধুরা আমার সাথে কথা বলতো না। তুমি কেন আমার জীবন থেকে চলে যাচ্ছ না? এইসব কথা শুনে মিসু মারাত্মকভাবে কষ্ট পায়। সে জিমিনকে মারার জন্য কবর করতে থাকে। জিমিন এসব দেখে ভয়ে কাঁপতে থাকে। তবে কাঙ্গুচিল চুপচাপ সব দেখতে থাকে। যদিও সে মিসুকে বোঝানোর চেষ্টা করে, তবে মিসু কোনো কথাই শুনে না। তখন কেউ একজন পুলিশে খবর দেয়। পরে জিমিনকে হাসপাতালে ভর্তি করে। কাঙ্গুচিল আর মিসুকে পুলিশ নিয়ে যায়। যদিও কাঙ্গুচিলকে পরের দিনই ছেড়ে দেয়, তবে মিসুকে ছাড়ে না। কাঙ্গুচিল বলে, আমি শেষবারের মতো মিসুকে সেদিনই দেখেছিলাম, এরপর তার সাথে আমার আর দেখা হয়নি। তবে অফিসার সব ঘটনা শোনার পরও বিশ্বাস করতে চায় না। পরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিসু জেল থেকে ছাড়া পেয়ে কাঙ্গুচিলের সাথে দেখা করতে আসে। তবে কাঙ্গুচিল একটু আগেই ঘর থেকে বেরিয়ে যায়, যার কারণে তার সাথে আর দেখা হয় না। আর মিসু জেলে থাকতে কাঙ্গুচিলকে চিঠি পাঠাতো। তবে কাঙ্গুচিল তো তার নিজের জীবনের প্রতি অনীহা ছিল, তাই সে এই চিঠির দিকে খেয়াল করে না। আর মিসু যখন দেখতে পায় চিঠিগুলো দরজার সামনেই পড়ে আছে, তাই সে সব চিঠি তার সাথেই নিয়ে যায়। তবে মিসুর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, কারণ তার তো আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না। তবে তার খুব ইচ্ছে ছিল সে ক্রিসমাস তার ফ্যামিলির সাথে কাটাবে, কিন্তু তার তো আপন বলতে কেউ ছিল না। পরে মিসু পাশে একটি ভ্যান দেখতে পায় আর সে কিছু একটা ভেবে সেই ভ্যানে উঠে পড়ে। এদিকে অফিসার জানতে পারে মিসুর মৃত্যুর কারণ স্বাভাবিক ছিল, তাই সে কাঙ্গুচিলের কাছে আসে আর মিসুর কিছু জিনিসপত্র তাকে দেয়, কারণ মিসুর আপন বলতে শুধু কাঙ্গুচিলই ছিল। কাঙ্গুচিল তার ভিতরে একটি ডায়েরি পায়, যেখানে কাঙ্গুচিলের উদ্দেশ্যে লেখা ছিল, অনেকের ধারণা ভালোবাসা কষ্ট দেয়, তবে আমি কখনোই তাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তবুও সে কষ্টে ছিল। এখানে আমি কি করতে পারি? আমি তো তাকে ভালোবেসেছিলাম। তবে আমি তাকে দোষ দিচ্ছি না, আমি নিজেকেই দোষ দিচ্ছি। আমি তোমাকেও কষ্ট দিতে চাই না, তাই আমি অন্য কোথাও চলে যাচ্ছি। তবে তোমার জন্য একটি ম্যাপ রেখে যাচ্ছি, তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমার কাছে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরে কাঙ্গুচিল সেই ম্যাপ অনুযায়ী চলতে থাকে আর সে মিসুকে কল্পনা করে সে কোথায় কোথায় গিয়েছিল। কাঙ্গুচিল নিজেও জানে না সে কেন মিসুকে খুঁজতে যাচ্ছে। পরে দেখা যায় মিসু আস্তে আস্তে এই খামারে চলে আসে। তখন সে এক সুন্দর মুহূর্ত কল্পনা করে। পরে কাঙ্গুচিলও চলে আসে আর সে কল্পনা করে মিসু তাকে দেখে অনেক খুশি হয়েছে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছে এসেছো? কাঙ্গুচিল বলে, হ্যাঁ। আর এটা শুনে মিসু আরামে ঘুমিয়ে পড়ে। এরপরেই এই গল্পটা শেষ হয়ে যায়।